পুজো কেউ বন্ধ করবে না, পুজো হবে। কিন্তু এই যে লড়াইটা, শুরু হয়েছে আজকে, আগে যেমন একটা হিন্দি গান হতো কি কোনো মানে একটা ক্যাজুয়াল অ্যাপ্রোচ ছিল দুর্গাপুজোর প্রতি, আজকে সেই জায়গাটা তো এশিয়ান পেইন্টস তৈরি করেছে, যেখানে আজকে আমরা বলছি দুর্গাপুজো আর্ট, আজকে আমরা বলছি যে বিশ্বজনীন হয়েছে, আজকে আমরা বলছি ইউনেস্কো আমাদের তকমাটা দিয়েছে। এটা কেন? তার কারণ যে এই যে গ্র্যাজুয়াল প্রসেসে আমরা যে এই জায়গায় পুজোটাকে নিয়ে গেছি আমরা উদ্যোক্তারা, এবং তার সাথে আমাদের আর্টিস্টরা, আজকে আমরা উদ্যোক্তারা আর্টিস্টকে ফ্রি হ্যান্ড দিচ্ছি কাজ করার জন্য। আজকে প্রদীপ যখন আমার সাথে কাজ করতে শুরু করেছে, তখন কিন্তু ও আমাকে বলেনি আমি কি করব। আমি কিন্তু এন্ড রেজাল্টটা, এন্ড প্রোডাক্টটা দেখেছি। মানে আমি লাস্ট 10 দিন আগেও কিন্তু জানি না যে ফাইনাল এটা কি না, আরও কিছু অ্যাড হবে কি না। তো এটা তো সমগ্র একটা আর্টিস্টের ফ্রিডম, আর্টিস্টের মাঠ এটা, যেখানে আর্টিস্ট নিজের মতন করে একটা ভাবনা এবং নিজের মতন করে আর্ট ইনস্টলেশন করছে, যেখানে তারা বাংলার সংস্কৃতিটাকে বিশ্বের কাছে তুলে ধরছে। এই নয় যে সে শুধু নিজের জন্য করছে, সে নিজের কাজটাও করছে, তার সাথে সাথে ক্লাবেরও একটা রেপুটেশন আসছে, দর্শকদেরও একটা ভালো লাগা আসছে। তো এর মধ্যে অনেকগুলো অ্যাসপেক্ট ঘুরে আছে। কিন্তু এই যে পুরস্কারটা, এই পুরস্কারটা সেই আবার ঘুরে ফিরে আসছি ডার্বির মতন। ডার্বির যে উত্তেজনাটা, সেই উত্তেজনাটা কিন্তু নর্মাল লিগের খেলায় থাকে না। আজকে আমরা যখন এশিয়ান পেইন্টসের জন্য লড়ছি, আমরা তখন জানি যে এটা একটা এমন একটা পুরস্কার, যে পুরস্কারটা ওয়েল রেকগনাইজড, সবাই এটাকে একটা অন্য লেভেলে, অন্য মাত্রায় ধরে রেখেছে, যেটার মধ্যে কোনো জল নেই, যেটার মধ্যে কোনো স্বজন পোষণ নেই। সেইভাবেই আজকে কেন এই অ্যাওয়ার্ডটা এই জায়গায় পৌঁছেছে, স্বজন পোষণ নেই বলেই তো এই জায়গাটায় পৌঁছেছে। এত লড়াই, এত ঝগড়া কেন হচ্ছে, তার স্বজন পোষণ নেই বলেই হচ্ছে।